ফাযকুরুনি আযকুরকুম। আমার বান্দা যখন আমাকে ডাকে, আমার বান্দা যখন আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার বান্দা যখন আমি আল্লাহর কথা স্মরণ করে, আমি আল্লাহ তখন আমার বান্দার কথা স্মরণ করি। বান্দা আমাকে ডাকতে দেরি হয়, আমি আল্লাহ বান্দার ডাকে সাড়া দিতে দেরি করি না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান বাপ ভাইরা রে আমার, আল্লাহর দেওয়া নিয়ামত রব্বুল আলামিন আমাকে আপনাকে কবুল করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান বানাইছেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আখিরি নবীর উম্মত বানাইছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর কাছে কোনোদিন বলি নাই মালিক আপনি আমাদেরকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত বানান। আল্লাহর কাছে কোনোদিন বলি নাই মালিক আপনি আমাদেরকে মুসলমান বানান। বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানদার বানাইলেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, আলহামদুলিমান কদ্দারা খায়রান ওয়া কাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب أزلي خلق الخلق كمالا، رب أزلي خلق الخلق كمالا، لا جد ولا ند ولا حد لمولاه، لا جد ولا ند ولا حد لمولاه، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহর দেওয়া নিয়ামত বান্দা যখন নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকে, আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর নিয়ামতকে বাড়ায় দেয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে হাজারো নিয়ামতের মধ্যে রাখছেন। ওই সবচাইতে বড় নিয়ামত দান করেছেন ঈমান। তারপরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো নবী দান করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? হয় নাই, হয় নাই। মুসলমানের আওয়াজে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো নবী দান করেছেন। শুধু তাই নাই রে যুবক, শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আল্লাহর 104 খানা কিতাব আছে, 104 খানার মধ্যে 4 খানা কিতাবকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানাইছে। তাওরাত, জাবুর, ইনজিল আর কুরআন। এই 4 কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন কুরআন। এই সর্বশ্রেষ্ঠ কিতাব কুরআন। এই কুরআন আল্লাহ পাক আমাকে আপনাকে দান করেছেন। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সবচাইতে বড় বড় নিয়ামতগুলো আমাকে আপনাকে দিয়েছে। এ মুসলমান, আমি আপনাদের সামনে আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলে, বান্দা বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে
সর্বপ্রথম আসমানকে ডাক দেয়া বলে, আসমান, আমি আল্লাহ তোমাকে কোরআনের আমানত রাখার জন্য দায়িত্ব পেশ করতে চাই। আসমান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, মালিক, তোমার কালামের ওজন অনেক বেশি, এত বড় ওজনওয়ালা কালামের হিফাজত আমি করতে পারবো না, এর ওজন আমি রাখতে পারবো না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। হয় নাই মুসলমানের আওয়াজে হাত দুইটা উঁচা করেন তো দেখি, হাত উঁচা করেন সবাই, জোরে একবার তাকবীর দিবেন। আমি এমন জোরে একটা নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহ যেখানে, আমরা আছি সেখানে, আলেম উলামা যেখানে, আমরা আছি সেখানে, ওয়াজ মাহফিল যেখানে, আমরা আছি সেখানে। হাত নামান। খুশি না বেজার? খুশি। এখন যারা রাস্তার এদিক সেদিক দাঁড়ায় আছেন, আপনাদেরকে আকুল আবেদন, আপনারা সকলেই মাহফিলের প্যান্ডেলে ঢুকে যান। আলহামদুলিল্লাহ, বলতেছিলাম কোরআনের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানকে বললেন, আসমান, তুমি আমার কোরআনের ওজন রাখতে পারবা? আসমান বলেন, আল্লাহ, তোমার কোরআনের ওজন অনেক বেশি, আমার ওই পরিমাণ শক্তি তুমি দাও নাই যে তোমার কোরআনকে ধারণ করতে পারবো। আল্লাহু আকবার। রব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বলে, জমিন, তুমি কি আমার কালামের ওজন বহন করতে পারবা? আমার কালামের আমানত রক্ষা করতে পারবা? জমিন বলেন, আল্লাহ, আসমান পারে না, আমি জমিন কিভাবে পারি? আমিও তোমার কালামের ওজন বহন করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে ডাক দিয়ে বলে, পাহাড়, তুমি কি আমার কালামের ওজন বহন করতে পারবা? পাহাড় ডাক দিয়ে বলে, মালিক, আসমান পারে নাই, জমিন পারে নাই, আমি পাহাড় পারবো না, আমার ওই পরিমাণ শক্তি তুমি দাও নাই যে আমি তোমার কালামের ওজনটা বহন করব। আল্লাহু আকবার। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বলে, মানুষ, তুমি কি আমার কালামের ওজন বহন করতে পারবা? তোমরা কি আমার কালামের আমানত রক্ষা করতে পারবা? আল্লাহ পাক বলেন, মানুষ, তুমি আমার কালামের আমানত রক্ষা করবা, ওজন তুমি বহন করতে পারবা না। আমি আল্লাহ এই কালামের ওজন বহন করার, হেফাজত করার, সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে নিলাম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, মানুষ, তুমি কালামের আমানত রক্ষা করবা,